নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টেস্টি ডিলিশিয়াস মাউথ মেল্টিং ম্যাঙ্গো চিজ কেকের রেসিপি। বিনা বেক করে এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর একবার বানালে এই গরমে বারবার খেতে ইচ্ছে করবে এই কেকটা। আর বাড়ির সকলকে এই কেকটা বানিয়ে সকলকে মন জয় করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে কেকটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই কেকটার জন্য এর বেস তৈরি করে নিতে হবে। বেস তৈরি করার জন্য আমি 1 প্যাকেট বিস্কিট নিয়েছি, তার হাফ পোর্শন আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে মিহি করে সেটা গ্রাইন্ড করে নিলাম। তারপর একটা চিজ কেকের মোল্ড নিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা কোনো কাচের পাত্র ইউজ করতে পারেন। এবার ওটার মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে তার উপর 1 কাপ মতো বাটার মেল্ট করে ঢেলে দিলাম। সব বিস্কুটের গুঁড়ো বাটারের সঙ্গে ভালো করে মেখে চামচের সাহায্যে ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম এবং তারপরে গ্লাস দিয়ে চেপে ভালো করে সেট করে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এবার উপরে চিজ ক্রিমটা তৈরি করার জন্য নিয়ে নিলাম কিছুটা আমের টুকরো, পনির, ফ্রেশ ক্রিম এবং কনডেন্স মিল্ক, সবগুলো গ্রাইন্ড করে সুন্দর একটা ক্রিম তৈরি করে নিলাম। এবার ফ্রিজ থেকে বের করে সেট হয়ে যাওয়া বিস্কুটের বেসের ওপরে এই চিজের লেয়ারটা দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে সেটাকে সমান করে দিলাম যতটা পারা সম্ভব। তারপরে এটাকে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য ফ্রিজে। এবার একটা জায়গায় আমি ম্যাঙ্গো ক্রাশ কিছুটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল আর 1 চামচ মতো জিলেটিন পাউডার। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম, একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিলাম। তারপর সেটাকে ডাবল ব্রয়লারে আমি ভালো করে গরম করে নিলাম যতক্ষণ না এটা গাঢ় হয়। একটা বাটি নিয়ে তার উপরে এই মিশ্রণটা ঢেলে দেখলাম সেটা নড়ছে কিনা। যদি এরকম হয় তাহলে এই অবস্থায় সেটাকে নামিয়ে নিতে হবে এবং বারবার গুলতে হবে, নাহলে এটা জমে যেতে পারে। ঠান্ডা হওয়ার পরে এটাকে ঢেলে দিতে হবে ওই চিজ ক্রিমটার ওপরে। বাস তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের আমার চিজ কেক। এটার ওপর গার্নিশ করলাম একটা পুদিনা পাতা এবং চেরি দিয়ে। তারপর সেটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। সেট হয়ে যাওয়ার পরে একটা গ্লাস নিচে রেখে আস্তে করে মোলটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি আর ওপরে একটু ম্যাঙ্গো গার্নিশ করে দিয়েছি। কতটা সুন্দর আর টেস্টি হয়েছে, দেখতেও অত্যন্ত লোভনীয় লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম আরও মজার মজার রেসিপি জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।